আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আলোচনা করব জিরান্ড অ্যান্ড ভার্বাল নাউন নিয়ে। এই শব্দ দুটি অত্যন্ত ফ্যামিলিয়ার ওয়ার্ড হিসেবে পরিচিত। তো জিরান্ড আর ভার্বাল নাউন, আমি জিরান্ডের সংজ্ঞায়ন লিখেছি যে জিরান্ড ইজ আ ভার্বাল নাউন। তাহলে জিরান্ড আর ভার্বাল নাউন মূলত একই কথা। Gerund is a verbal noun used as a subject of a verb, object of a verb, object to a preposition. Gerund হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে। যদি এটা ভার্ব এবং নাউনের কাজ করে, অর্থাৎ ডাবল পার্টস অফ স্পিচের কাজ করে, তখন তাকে আমরা জিরান্ড বলি। যে কোনো ভার্বের সঙ্গে কিন্তু আইএনজি যোগ করে ভার্ব এবং নাউন বানানো যায়। তো ভার্ব এবং নাউনের মতো যখন কাজ করবে, তখন তার ব্যাকরণের পরিভাষায় স্পেসিফিক নেমটি হচ্ছে জিরান্ড। সংজ্ঞায়নে ক্লিয়ার করেছি যে আমরা যেমন জানি যে নাউনের কাজ হলো সাবজেক্টের ভার্ব হওয়া, ভার্বের সাবজেক্ট হওয়া, ভার্বের অবজেক্ট হওয়া, প্রিপজিশনের অবজেক্ট হওয়া। জিরান্ডও কিন্তু ওই সাবজেক্টের মতোই কাজ করে থাকে। অর্থাৎ নাউনের যে কাজ, সেই নাউনের কাজটা কিন্তু হুবহু জিরান্ড করে থাকে। এই জন্যই বলা হয়েছে যে জিরান্ড ইজ আ ভার্বাল নাউন। ভার্বাল নাউন মানে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে যে নাউন গঠন করা হয়, ইউজড অ্যাজ আ সাবজেক্ট অফ আ ভার্ব, object of a verb, object to a preposition। তাহলে একদম একই কথা, এখানেও যদি নাউন শব্দটা বসিয়ে দিই তাহলে একই কথাই কিন্তু দাঁড়াবে। তার মানে জিরান্ড নাউনের মতোই কাজ করে। তাহলে জিরান্ডের একটা আবার বিশেষ নাম হচ্ছে, এটা ডাবল পার্টস অফ স্পিচ, একই সঙ্গে ভার্ব ও নাউনের কাজ করে থাকে। তাহলে আমরা সংজ্ঞায়নের সঙ্গে উদাহরণগুলো মিললে দেখি। সিইং ইজ বিলিভিং, দেখিলেই বিশ্বাস করিতে হয়। সিইং এইটা বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে এবং বি ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। অতএব সিইংটা হচ্ছে আমার এখানে জিরান্ড। ইজ বিলিভিং এটাও কিন্তু নাউন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে, এটাও কিন্তু জিরান্ড, এটাও নাউন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, সুইমিং আইনজি যুক্ত আছে, ভার্বাল নাউন, এবং এটি বি ভার্বের সাবজেক্ট হয়েছে, অতএব এটি জিরান্ড। এই দুটো কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করেছে। তারপর দেখুন, সিঙ্গিং টু মাইসেলফ, আপন মনে গান গাওয়া, ওয়াজ মাই চিফ ডিলাইট, আমার প্রথম আনন্দের বিষয় ছিল। সিঙ্গিং টু মাইসেলফ এটাও কিন্তু বি ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করেছে। সুতরাং এইগুলো কিন্তু জিরান্ড। রহিম লাইকস রিডিং, রহিম পড়তে ভালোবাসে। লাইক ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের কিন্তু এটা অবজেক্ট হিসেবে কাজ করেছে। এই যে অবজেক্ট অফ আ ভার্ব, রহিম লাইকস রিডিং, পড়তে ভালোবাসে। কি পড়তে ভালোবাসে? এক্সটেনশন থাকবে, পয়েন্ট। এটাও অবজেক্ট, এটাও অবজেক্ট। এটা হচ্ছে আমার জিরান্ড, জিরান্ড, জিরান্ড অবজেক্ট, এবং এটা আমার ট্রানজিটিভ ভার্ব। She has finished cooking, finish ট্রানজিটিভ ভার্বের এটি অবজেক্ট। The boys are fond of swimming, এই যে অবজেক্ট টু আ প্রিপজিশন, অফ প্রিপজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, জিরান্ডে রূপান্তরিত করেছি। দিস ইজ অবজেক্ট টু আ প্রিপজিশন, প্রিপজিশনাল অবজেক্ট। We spend the afternoon in playing, we spend the afternoon, আমরা বিকালবেলা ব্যয় করি, ইন প্রিপজিশনের পরে
ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি, এটা প্রিপজিশনাল অবজেক্ট। তারপরে কি খেলতে, সেটা বাকি কথা চলে আসবে ফুটবল। এইবার জিরাইন এবং ভার্বাল নাউনের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এগুলো জিরাইন এবং ভার্বাল নাউন কিন্তু বোথ। এইবার দেখুন, দ্য রোরিং অফ দ্য লায়ন ওয়াজ হার্ড। যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে এবং আগে দি পরে অফ থাকবে, তখন কিন্তু এইটাকে আমরা আর জিরান বলতে পারবো না, তখন এইটাকে আমরা ভার্বাল নাউন বলবো। এইটা হলো সূক্ষ্ম পার্থক্য, এটাই হচ্ছে অ্যাকিউট ডিফারেন্স। যে যে নাউন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে সেইটা হবে ভার্বাল নাউন যদি তার আগে এবং পরে দি আর অফ থাকে। তাহলে এখানে রোরিংটা কি জিরান বলবো না, দিস ইজ আ ভার্বাল নাউন। ইউ শুড এনকারেজ দ্য রিডিং অফ সায়েন্স। এই যে রিডিং এর আগে দি, রিডিং এর রিডিং এর রিডিং এর আগে দি পরে অফ, অতএব এটি ভার্বাল নাউন। আইএনজি যুক্ত শব্দের আগে দি এবং পরে অফ থাকলে সেটি কেবল ভার্বাল নাউন হবে, সেটি জিরান হবে না। এই ছিল আজকের মোটামুটি আলোচনা। এই আলোচনা নিশ্চয়ই কাজে লাগবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।